হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদেরকে ইদানিং যেই চ্যানেলের আইডিয়াগুলো আপনাদেরকে দিয়েছিলাম, সেই চ্যানেলের আইডিয়াগুলোর থেকে আরো অনেক সহজ, অনেক সরল এমন একটা আইডিয়া আজকের আপনাদের সামনে প্রেজেন্ট করব, যেটাকে আপনারা দেখলে হয়তো আপনারা ভাববেন যে এতটা সহজও কোনো চ্যানেল হতে পারে। বন্ধুরা, আপনাদের কমেন্ট এবং যারা অনেকেই এমন আছেন যারা থাম্বনেইল দেখেই চলে আসেন ভিডিওর মধ্যে, এসে আপনারা দেখেন যখন এখানে কিছু কাজ করতে হবে, এবং এমন অনেক দর্শক বন্ধু ভাইরা আছেন যারা দেখেন যে থাম্বনেইলে লেখা আছে যে 50,000 টাকা ইনকাম, এমন একটা কাজ যখনই ঢোকার পরে ভিডিওটাতে দেখা হয় যে এমন একটা সিস্টেম দেখানো হচ্ছে, যে সিস্টেমে কিন্তু তাকে জানতে হবে এবং কাজ করতে হবে, তখন কিন্তু তারা কিন্তু কমেন্টের ঝড় বইয়ে দেয় এবং কিছু এমন কমেন্ট করে যাতে কিন্তু নিজেকেই খুব খারাপ লাগে। কিন্তু এটা কিন্তু একটা জানার বিষয় যে এমন অনেক চ্যানেল আছে যেসব চ্যানেলগুলো কিন্তু এই আইডিয়াগুলোকে কাজে লাগিয়ে তারা কিন্তু অনেক টাকা একটা সময় কিন্তু ইনকাম করতে শুরু করেছে। সেটা কিন্তু একদিনে হয়নি। তারা যে চ্যানেলগুলো গ্রো করেছে একদিনে কিন্তু হয়নি, তারাও কিন্তু 2 বছর 3 বছর 4 বছর হয়তো দিয়েছে, তার পিছনে শিখেছে, খেটেছে, তারপরে গিয়ে কিন্তু আজকে একটা হিউজ পরিমাণ ইনকামের জায়গায় কিন্তু সে দাঁড়িয়েছে। কিন্তু আমাদের মধ্যে আমরা অনেকেই আছি যারা শুধুমাত্র থাম্বনেইলটাকে দেখেই কিন্তু চলে আসি যে থাম্বনেইলের মধ্যে বলা হয়েছে যে একটা হিউজ পরিমাণ ইনকাম কিন্তু কোনো কিছু না করেই হতে পারে। কিন্তু যখন ভিডিওটার মধ্যে ঢোকা হলো তখন দেখা গেল যে এমন কিছু করার কথা বলতে হচ্ছে, তো যেগুলো হচ্ছে যে নিজেকে কাজ করতে হতে পারে, শিখতে হতে পারে, তখন কিন্তু তার মন আর ভালো লাগছে না, তখন সে একটা কমেন্ট করে বেরিয়ে চলে যায়। তো বন্ধুরা, বেরিয়ে চলে গেলে হবে না, কারণ তোমাকে কিন্তু কিছু শিখতে হবে, কিছু তৈরি করতে হবে, তবেই কিন্তু তুমি একটা সময় গিয়ে একটা ইনকামের রাস্তা কিন্তু খুঁজে পাবে। তো বন্ধুরা, আজকে যে ইনকামের রাস্তাটা এবং আজকে যে আইডিয়াটা আমি তোমাদের সামনে প্রেজেন্ট করব, সেই আইডিয়াটা কিন্তু সত্যিই খুব অথেন্টিক এবং খুবই সহজ সরল আইডিয়া। অনেকের কাছেই খুব সামান্য একটা মোবাইল আছে বা একটা মাইক সে কিনতে পারবে, কিন্তু এই দুটো জিনিস দিয়েও কিন্তু সে কিন্তু চাইলে এমন একটা চ্যানেল কিন্তু সে কিন্তু তৈরি করতে পারে এবং তার চ্যানেলে কিন্তু সে ভিডিওগুলো আপলোড করতে পারে। বন্ধুরা, প্রচুর পরিমাণে ভিউজ আসে এবং একটা ইনকাম কিন্তু প্রচুর এই চ্যানেলগুলোতে। তোমাদেরকে আমি একটা চ্যানেল দেখাবো, তার আগে বলে দিই বন্ধুরা, তোমরা আছো টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেলে এবং আমি তোমাদের সাথে কথা বলছি অসীম। বন্ধুরা, অনেকদিন ধরে ট্রাই করে আমি এই চ্যানেলে ট্রাই করে যাচ্ছি। খুব কষ্ট করতে হয় একটা চ্যানেলকে গ্রো করার জন্য এবং একটা চ্যানেলে ভিডিও বানানোর জন্য অনেক সময় নষ্ট করতে হয়, অনেক নেট নষ্ট করতে হয়। শুধু কিসের জন্য? একটা স্বপ্ন দেখি আমরা সবাই, যারা আমরা কাজ করছি, যেসব দর্শক বন্ধু ভাইরা, আমার ভাই বোনেরা যারা কাজ করছি, আমরা তোমাদের মতন আমিও কিন্তু স্বপ্ন দেখি। আমিও সেই স্বপ্ন নিয়েই কিন্তু আজকে চ্যানেলটাকে খুলেছি, আজকে সময় দিয়ে ভিডিওটা বানাচ্ছি, চেষ্টা করি যতটা সম্ভব আমি আমাকে তৈরি করব এবং আরো ভালোভাবে সেই চ্যানেলটাকে গ্রো করে ভালোভাবে এডিট করে তোমাদের সামনে প্রেজেন্ট করব, যেন আমি যতটা ভালো করে বুঝতে পারবো, আমি আমার ভাইদের বন্ধুদের ততটাই ভালো করে বোঝানোর চেষ্টা করব। তো তোমাদেরকে আজকে চ্যানেলটা দেখাবো, প্রচন্ড ইম্পর্টেন্ট। ভিডিওটা যদি স্কিপ না করে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, কারণ পুরো ভিডিওটা না দেখে তোমরা কিন্তু কমেন্ট করো। পুরো ভিডিওটা দেখে যখন তুমি দেখবে যে আজকে যে তোমাদের সাবজেক্টটা নিয়ে এসেছি, কি আমি এখানে লেখা আছে যে ধূপরাটির ভিডিও কপি করে ভিডিওটা আপলোড করলে এত টাকা ইনকাম করা সম্ভব, কিন্তু আসলে কি ধূপরাটির ভিডিওটা টোটালি তুমি যদি এখন গিয়ে আপলোড করো নিজের চ্যানেলে, তাহলে কিন্তু স্ট্রাইক, ক্লেম সবকিছু, এমনকি তোমার কিন্তু এফআইআরও হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটা পুরো দেখতে হবে, তারপরে যেটা বুঝবে, বোঝানো হচ্ছে সেই জিনিসটা বুঝতে হবে, তারপর তোমার চ্যানেলে গিয়ে তুমি ভিডিওটাকে যেভাবে বলছে সেভাবে তুমি আপলোড করো। তাহলে চলো বন্ধুরা, তোমাদেরকে দেখাই জিনিসটা। তো আমরা তোমাদেরকে যেই জিনিসটা দেখাবো, যে চ্যানেলটা দেখাবো, সেই চ্যানেলটা কিন্তু এই জিনিসটার উপরে ডিপেন্ড করে কিন্তু কাজ করছে। তো তোমরা এখন দেখবে যে আসলে সেই জিনিসটা কতটা সত্য। যেই চ্যানেলটার জন্য আজকে তোমাদেরকে দেখাচ্ছি, যে চ্যানেলটা, সেই চ্যানেলটা কি সত্যি কি সত্য যে ওরকম ভাবে কি কাজ করা সম্ভব? তাহলে কি করে সম্ভব? দেখো, এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এবার দেখো, আমি ইউটিউবে চলে আসলাম। চলে আসার পরে তোমাদেরকে এমন একটা চ্যানেল আমি তোমাদেরকে দেখাবো, পরম সার্ভেন্ট অফ আল্লাহ। দেখো, এখানে আমি চলে আসলাম, এই চ্যানেলটাতে আমি ঢুকে যাচ্ছি, তোমাদেরকে চ্যানেলটা দেখাচ্ছি। দেখো, এই চ্যানেলটা পরম সার্ভেন্ট অফ আল্লাহ, ঠিক আছে? এখানে মাত্র 2600 ভিডিও আপলোড করা হয়েছে এবং তার সাবস্ক্রাইবারের সংখ্যা হচ্ছে 8,81,000। চ্যানেলটা শুরু হয়েছে কবে দেখা যাক। চ্যানেলটা শুরু হয়েছে কিন্তু 2020 জুলাইতে। তো মাত্র 3 থেকে 4 বছর কিন্তু চলছে বয়স, আর 2,500 ভিডিও আপলোড করে ফেলেছে। প্রায় লগভগ 1 মিলিয়নের কাছে কিন্তু তার সাবস্ক্রাইবারের সংখ্যা হতে চললো। তো বন্ধুরা, এরকম একটা চ্যানেল তোমাদের সামনে তুলে ধরলাম এবং এই চ্যানেলটার কত ইনকাম হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো। চলো সেটাও দেখানো যাক যে ইনকামটা কত হয়। এবার আমি চলে যাব কোথায়? আমি গুগলে চলে আসব।
এই গুগলে চলে আসলাম, গুগলে চলে এসে আমি এখানে লিখবো সোশ্যাল ব্লেড। তোমরা চাইলেও কিন্তু যে কোনো চ্যানেলের ইনকাম কিন্তু তোমরা কিন্তু এখানে নিজেরাই দেখতে পারো। এবার সোশ্যাল ব্লেডে ক্লিক করলাম, ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে এই মাঝখানটাতে আমি কি করব, এটাকে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে দেখো তোমাদের সামনে কিন্তু তার চ্যানেলের ইনকামটা কিন্তু পুরো খুলে আসবে, পুরো ইনকামটা কিন্তু এখানে খুলে আসবে। তোমরা কিন্তু এখান থেকে সম্পূর্ণ ইনকামটা দেখতে পারো। তোমরা এখানে দেখো এই চ্যানেলটার ভিউজের সংখ্যা দেখো, সোশ্যাল ব্লেড র্যাঙ্ক, সাবস্ক্রাইবারের সংখ্যা, তারপরে আছে ভিডিও ভিউজ র্যাঙ্ক। এবার যখনই আমরা এখান থেকে নিচের দিকে আপ করে যাচ্ছি, এস্টিমেট বাই রেভিনিউ দেখো $33 থেকে এখানে পার ডে যেটা সেই হিসাবে দেওয়া আছে $33 থেকে $52, $526, তারপরে $43 থেকে $694, 78 থেকে 1.2K মানে $1200, 44 থেকে 698। তো এরকম ভাবে কিন্তু পার ডে হিসাবে দেখানো হয়েছে এখানে। তো তোমরা দেখতে পাচ্ছ যে একটা চ্যানেল এত ভিউজ যদি সংখ্যা হয়, ভিউজের সংখ্যা হলে তাহলে সেই চ্যানেলটাতে কি পরিমাণে তার ভিউজ হবে। তো তোমরা দেখো যখনই আমরা তার ভিডিওগুলোতে চলে যাচ্ছি, তোমরা দেখো এখানে ভিডিওগুলোতে 50 মিনিট আগে ছেড়েছে 5.2K মানে 5000 ভিউজ হয়ে গেছে। 3 দিন আগে 12,000, 4 দিন আগে 15,000, 5 দিন আগে 16K, 6 দিন আগে 34, 7 দিন আগে 210, 9 দিন আগে 13,000। এরকম ভাবে কিন্তু ভিউজ কিন্তু তার এসছে। এবং শর্টগুলোতে দেখতে পাবো আমরা 38K, 15K, 32K, 98K, 29K, 36K, 47K, 107K এরকম ভাবে কিন্তু তার ভিউজের সংখ্যা। তো এইবার দেখো আমরা দেখব যে এমন কি চ্যানেলটা আছে ভেতরে যে এই চ্যানেলের মধ্যে বলছে, পুরো ব্যাপারটা আমরা এবার দেখব। দেখো এখানে আমরা দেখব যে এখানে আছে রিয়েলিটি অফ ধূপরাঠি অন এক্সপিরিয়েন্স অফ গড, মানে ধূপরাঠির যে ভগবানের উপর যে এক্সপিরিয়েন্স সেটাই কিন্তু এখানে বলতে চেয়েছে। তোমরা এখানে দেখবে এখানে যে ধূপরাঠি স্যার যে কথাটা বলছেন, আমরা কিন্তু সবাই চিনি ধূপরাঠিকে, যারা আমরা খাস করে সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত। তো আমরা সবাই চিনি, তার প্রায় 25 থেকে 26 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে কিন্তু তার। আর প্রচন্ড ব্যাপক ভিডিও বানায় ধূপরাঠি স্যার, যিনি আমাদের সোশ্যাল মিডিয়ার ইউটিউবের একজন বলতে গেলে বড় ক্রিয়েটার। তো আমরা যখনই এখানে আসছি, তুমি দেখো এখানে मज़ाहिब को एक साथ पढ़ने के बाद मैंने जो अंडरस्टैंडिंग डेवलप करी है, मेरी राय में कोई भगवान, कोई अल्लाह, कोई गॉड एग्जिस्ट नहीं करता। लेकिन एट द सेम टाइम मैं मानता हूँ कि ये सवाल काफी डिबेटेबल है, इस पर बहुत लंबी चर्चा करी जा सकती है। और जो लोग दूसरा ओपिनियन है जिन लोगों का, अस्सलाम वालेकुम एवरीवन, दिस इज यज़ान, कैसे हैं आप सब लोग। ध्रुव राठी ऐसी शख्सियत जिनको हर कोई पसंद करता है। मजहब पर जिस अकीदे पर तुम अभी तक थे वो बिल्कुल गलत है, वो दरअसल गुमराही है। सो उसको लॉजिकली कायल करने के बाद आप जाते हैं अगले स्टेप पर, यानी उसको इस्लाम के बारे में बताकर उसके लिए ज़हनी तौर पर तैयार करना, लॉजिकली इसके बारे में कायल करना। अब इस लिहाज से देखा जाए तो ध्रुव तो आधा मुसलमान तो पहले ही हो चुका है, शख्स उस पर ईमान ले आएगा, लेकिन ये इंसानों की। তো তোমরা দেখলে যে এখানে কিন্তু অন্য যেরকম ধূপরাঠির ভিডিও নিয়ে এসে তারপরে কিন্তু তার উপর রিয়াকশন দেওয়া হচ্ছে, তার মতবিরোধ ধূপরাঠি স্যার যেরকম ভাবে বলেছেন, মানে আর বাকি যে রিয়াকশন দিচ্ছেন সে কিন্তু তার নিজের মতবাদ বলতে পারেন। আর প্রত্যেকটা মানুষের নিজস্ব মতবাদ থাকতেই পারে, ভাবধারণা থাকতেই পারে, সে যেটা চিন্তা করছে সেভাবে সে বলতেই পারে। তো এটা কিন্তু ইউটিউবের পলিসির মধ্যেই আছে। ঠিক তারপরে যে ভিডিওটা তোমাদেরকে দেখালাম সেটা কিন্তু হাসি টিভি থেকে নেওয়া। তোমাদেরকে এখানে দেখাচ্ছি যে এখানে কিন্তু হাসি টিভি থেকে যেই পরের ভিডিওগুলো কিন্তু নেওয়া, এই চ্যানেলটা থেকে নেওয়া, এই চ্যানেলটা থেকে নেওয়া। এবং এই চ্যানেলটাতে তোমরা দেখো, এই চ্যানেলটাতে কিন্তু প্রায় 1100 ভিডিও এখন অবধি আপলোড করা হয়েছে এবং 2.16 মানে লগভগ মানে 22 মিলিয়ন, সরি 2 মিলিয়ন, 2 মিলিয়নের বেশি কিন্তু ভিউজের সাবস্ক্রাইবার কিন্তু তার এখানে আছে। এবং চ্যানেলটা কতদিনের আগে খোলা তোমরা সেটাও দেখতে পাবে, এখানে 2017 ফেব্রুয়ারিতে খোলা। তো এই যে দুটো চ্যানেল তোমাদেরকে দেখালাম, দুটো চ্যানেল কিন্তু দুটোই কিন্তু রিয়াকশন টাইপের ভিডিও বানায় এবং তারা কিন্তু ছোট ছোট ক্লিপ, যে কোনো মানুষের, তুমি আমার ভিডিওতে উপরে ক্লিপ মানে তুমি রিয়াকশন দিতে পারো, তুমি মোদির ভিডিওতে রিয়াকশন দিতে পারো, তুমি ধোবাটির ভিডিও দিতে পারো, যে কোনো সিনেমা দিতে পারো, যে কোনো চ্যানেলের উপর কিন্তু তুমি রিয়াকশন ভিডিও বানাতে পারো। এরকমই তার চ্যানেলের লিঙ্ক, অরিজিনাল লিঙ্ক তুমি দিয়ে দেবে নিজের চ্যানেলে তুমি যখন ভিডিওটা বানাবে। যখন তারপরে তুমি যে ক্লিপটা বানাচ্ছ অরিজিনাল ক্লিপ, ওখানে দেখো হাসি টিভি লেখা আছে, ধূপরাঠি স্যারের নাম লেখা আছে।
তো এখানে কিন্তু তুমি যে কোনো ক্রিয়েটারের ভিডিও, যে কোনো বড় মানুষের ভিডিও কিন্তু নিয়ে তুমি সেখানে কিন্তু সেই সম্বন্ধে রিয়াকশন, তোমার ভাব ধারণা তোমাকে বলতে হবে। এমন কিন্তু নয় যে তোমাকে সেটাই বলতে হবে, তুমি তার রিলেটেড সেরকমই কিছু তোমাকে কিন্তু বলতে হবে। তুমি তোমার চিন্তা ভাবনা, তোমার ভাব ধারণাকে তুমি ব্যক্ত করতে পারো, তাতে কোনো কিন্তু অসুবিধা নেই। এতে কোনো রকম কপিরাইট ক্লেম, কোনো রকম স্ট্রাইক কিন্তু আসবে না। এটা ইউটিউবের পলিসির মধ্যেই, গাইডলাইন্সের মধ্যেই কিন্তু এমন তুমি কাজটা করছো। তো বন্ধুরা, এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা কি করতে হবে, তোমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে তুমি ভিডিওটা নিয়ে নিলে, ভিডিওটা নিয়ে নেওয়ার পর তোমাকে কি করতে হবে, তোমাকে ইনশটে চলে যেতে হবে। এরকম ধরো আমরা এখানে ইনশটে চলে যাচ্ছি, ইনশটে আমরা চলে যাব। এবার চলে যাওয়ার পর ধরো আমি এখানে ভিডিওতে ক্লিক করব, ভিডিওতে ক্লিক করে নিউতে ক্লিক করব। এবার নিউতে যখন আমরা ক্লিক করব, ধরে নাও আমি এটা জাস্ট একটা তোমাদেরকে ভিডিওটা দেখানোর জন্য কোনটা নেব, এই ধরে নাও আমি এই ভিডিওটা নিয়ে নিচ্ছি, আমি ধরে নিলাম এই ভিডিওটা আমি নিয়ে নিলাম, এই ভিডিওটা আমি নিয়ে নিলাম ধূপরাটির ভিডিও হিসাবে নিয়ে নিলাম। এইবার আমি কি করব, এটা ধরো আমি তোমার ভিডিও, তুমি এডিট করছো, ঠিক আছে, এখানে আমি, ঠিক আছে, এবার আমি কি করব, এখানে ফার্স্ট জায়গাটাতে কিন্তু আমি সবার প্রথমে দিয়ে দেবো কোন ভিডিওটা, এখানে নিয়ে আসবো। এখানে আবার এখানে কি করবো, পিআইপি তে ক্লিক করব, বা তুমি কিন্তু যে ক্যানভাস, এই তোমার প্লাস নিশানে ক্লিক করেও তোমার কিন্তু যে ফোল্ডারটা ওটা কিন্তু সামনে এমনি আনতে পারো, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। তো আমি এখানে দেখো কি করবো, এটাই জাস্ট এটা দেখানোর জন্য আমি এটা করছি। এই দেখো আমি এখানে এটা, যেহেতু এটা শর্টের ভার্সনে নেওয়া আছে, মানে ক্যানভাসটা 16:9 নেওয়া নেই, 9:16 নেওয়া আছে, যাই হোক এটা নেওয়া আছে বলে আমি তোমাদের দেখানোর জন্য করছি। তো এখানে দেখো তুমি জাস্ট এটা সাউন্ডটা নেই, তো আমি একটা অন্য কিছু নিয়ে নেব। তো এটা নিয়ে নিলাম। দেখো এটাকে আমি এখান থেকে কেটে ছোট করে দিলাম এখান থেকে, এবার এটাকে আমি আগিয়ে দিলাম। তো এটাকে আমি কি করব, এটা ধরো ধূপরাটি স্যারের ভিডিওটা, এখানে আমি ছোট্ট করে এই জায়গায় লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার পর এটাকে আমি শুরু করব সাউন্ডটা। সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, আমরা যারা ইউটিউবে কাজ করছি এখন অনেক, ঠিক আছে, আমি এখানে কি করব, এটা ধরে নাও আমি এখান থেকে কিছুটা বলবো, আমি ধরে নাও অনেক সবাইকে, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, আমরা যারা ইউটিউবে কাজ করছি এখন, ঠিক আছে, এই যে ধরো এখানে শুরু হলো কোনটা, ধূপরাটি স্যারের ভিডিওটা শুরু হলো, ধরো আরেকটু শুরু হবে, ভিডিওটা আরেকটুখানি যাবে, তারপর থেকে কিন্তু তোমাকে বলতে শুরু করতে হবে, যখন কোনো ক্লিপ তুমি লাগিয়ে রেখেছো, সেই ক্লিপ যখন তার ভিডিওটা হচ্ছে, সেই ভিডিওটা সাউন্ডটা হচ্ছে, তখন কিন্তু তোমার ওখানে বললে চলবে না, তুমি ওখানে শুনবে, তোমার চিন্তা ভাবনা কিন্তু সেই ভিডিওটার সম্বন্ধে হওয়া চাই, সেটা ওই রকম না হলেও কিন্তু ওই রিলেটেড কিন্তু তোমাকে হতে হবে, কোনো রিয়াকশন তুমি দিচ্ছ। তো যখন নাকি তুমি সেই ক্লিপটা শুনছো, তারপরেই কিন্তু তুমি নিজের কথা বলাটা শুরু করবে। তুমি যখন কথা বলা শুরু করবে, তখন কিন্তু এই ভিডিওটা কিন্তু স্টপ থাকবে, তখন তুমি তোমার কথা বলছো। এরপরে আবার কোনো একটা ক্লিপ তুমি যখন লাগিয়ে দেবে, তুমি দেখলে প্রথমে ধূপরাটির কথা ছিল, তারপরে হাসি টিভির ছিল, এরকম ভাবে কিন্তু যখন এখানে আবার হাসি টিভি কোনো রকম তুমি লাগিয়ে দিয়েছো, তো দেখা গেল এবার আমি কিছু কি করলাম, এখানে পরে আবার আসলো, তখন এখানে আবার আমরা এখানে একটা পিওপি করে আরেকটা এই ছোটটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে কি করব, আমরা এখানে আবার লাগিয়ে দিলাম উপরে, তখন আমরা এখানে কি করব, এইটা আবার ওইটা শুরু হবে, আমরা দেখতে পাচ্ছি যেখানে ওই হাসি টিভির ওটা শুরু হচ্ছে, তখন তোমাকে কিন্তু ওটা এডিটিং এর মাধ্যমে ওই জায়গাটা কেটে স্টপ করে দিতে হবে, করে দিয়ে ওই অন্য যে ক্লিপটা চলছে ওই ক্লিপটা চলতে থাকবে 10, 12, 15, 20 সেকেন্ড যেটা তুমি চালাতে যাও, ওইটুখানি চলার পরে তারপরে ওখানে স্টপ হবে, তখন তুমি তোমার কথা শুরু হবে, তখন তোমার ওখান থেকে কিন্তু তোমার ভয়েসটা শুরু হবে। তো এই যে সিস্টেম, এই সিস্টেমে তুমি যে কোনো ভাবে যে কোনো ক্লিপ তুমি চাইলে এই ক্লিপটাও ব্যবহার করতে পারো, এই আওয়াজ, এই ভয়েস উনি যেটা বলছে এই ট্রান্সক্রিপ্টটাও কিন্তু ব্যবহার করতে পারো, তাতে কোনো অসুবিধা কিন্তু নেই। বা নতুন ভাবে তুমি ট্রান্সক্রিপ্ট অ্যাড করতে পারো, নিজের মতন করে তৈরি করতে পারো, তো তাতে কোনো অসুবিধা কিন্তু হয় না। তো এই ধরনের চ্যানেলগুলোতে কোনো রকম কপিরাইট স্ট্রাইকও আসবে না, ক্লেমও আসবে না, কোনো সমস্যা কিন্তু হয় না। তুমি দেখছো এই চ্যানেলগুলো কিন্তু ভালো একটা কিন্তু ইনকাম কিন্তু তারা জেনারেট করছে। তো বন্ধুরা, তোমাদেরকে যখন যেই জিনিসটা আজকে বোঝাতে চাইলাম, যে আমরা কিন্তু অনেক এমন চ্যানেল আছে যে চ্যানেলগুলোতে জানার বিষয় আছে, অনেক ভালো সেটিংস এর প্রয়োজন আছে, লাইট মাইক অনেক কিছুর প্রয়োজন আছে, কিন্তু এই ধরনের চ্যানেলগুলোতে কিন্তু খুব সাধারণ অবস্থাতেও কিন্তু যে কোনো মানুষ কিন্তু একটা চ্যানেল শুরু করতে পারে। আর চ্যানেলটা কিন্তু শুরু করলে আস্তে আস্তে শিখতে থাকবে,
সে যখন শুরু করবে আস্তে আস্তে তার কাজের ইমপ্রুভমেন্ট হবে, একটা সময় গিয়ে কিন্তু সে প্রথম ভিডিও আর তার যখন 1-2 মাস পরে সে নিজের ভিডিও নিজেই দেখে তখনই সে ভাববে যে আমার নিশ্চয়ই ইমপ্রুভমেন্ট হয়েছে, আমার কথা বলা, আমার এডিটিং, আমার সবকিছুর মধ্যে কিন্তু আমি শিখেছি 2 মাস, সেই জিনিসটাকে তুমি নিজেই বুঝতে পারবে। তখন আপনি তুমি কিন্তু নিজের এডিটিং, নিজের কথাবার্তা, নিজের অডিয়েন্স কানেকশন এগুলো কিন্তু তুমি নিজেই তৈরি করে ফেলতে পারবে। তখন তোমার চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই গ্রো হয়ে যাবে এবং সাবস্ক্রাইবার বেড়ে যাবে, তখন তোমার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়ে যাবে। তো বন্ধুরা, এই আইডিয়াটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবে, তাকে আগামী দিনে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো ভালোভাবে বানাতে পারি। তার সাথে সাথে তোমরা কিন্তু লাইক এবং কমেন্ট করবে, কারণ এটা কিন্তু আমার খুব ইচ্ছে তোমরা লাইক এবং কমেন্ট করে অবশ্যই যাও। আর তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, নিজেকে কেয়ার করো। নমস্কার, জয় হিন্দ।